হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। সবাইকে জানাই নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পুজো সবার তোমাদের ভালো কেটেছে, আর আমারও ভালো কেটেছে। তো নবমীর দিন বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখার জন্য। তো দেখো আমরা সবাই মেশোর গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে চাকদায় যাব, চাকদা থেকে ট্রেন ধরবো। চাকদায় যাওয়ার পরে ট্রেনে উঠে পড়েছি। দেখো ট্রেনে তো মারাত্মক ভিড়, যেহেতু এখন সবাই কল্যাণীর দিকে যাচ্ছে, তো সে কারণে প্রচুর ভিড়। এরপরে তবুও আমরা জায়গা পেয়ে গেছিলাম, ট্রেনে বসে পড়েছি। তারপর কল্যাণী স্টেশন আসতেই যা অবস্থা দেখলাম, দেখো তোমরা সবাই। কল্যাণী স্টেশনে এসে দেখি সব মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য। প্রচুর প্রচুর ভিড় ছিল এখানে। সেই ভিডিওটা তোমরা দেখতেই পারছো, কারণ প্রতিবারের মতো এবারও কল্যাণীতে খুব সুন্দর প্যান্ডেল রয়েছে এবং সেটা দেখার জন্যই প্রচুর মানুষ সেখানে যায়। তবে আমি যাইনি, আমি কল্যাণী পার করে কাঁচরাপাড়ায় যাচ্ছিলাম। তারপরে ট্রেনে নামবো, ট্রেন থেকে নামবোই আমরা, এক্ষুনি সব রেডি ছিলাম। ট্রেন থেকে নেমেই আমরা এপারে চলে আসলাম। এপারে হয়েছে কাঁচরাপাড়ার প্যান্ডেলটা। এখানে শুনেছি খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, এবং সেটা দেখার জন্যই আমি, মা, মাসি, ভাই সবাই বেরিয়ে পড়েছিলাম। তারপর আমরা এখান থেকে হেঁটে কিছু দূর গেলাম। কিছু দূর যাওয়ার পরে দেখো কাঁচরাপাড়ার প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, আমার সাথে তোমরাও দেখে নাও। একটা পুকুর, পুকুরের পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল। প্যান্ডেলে ঢোকার সুযোগও আমরা পাইনি, কারণ প্রচুর প্রচুর মানুষ। ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখো তোমরা, এতটাই ভিড় হয়েছে এখানে। পুজোর প্যান্ডেলের পাশে একটা খুব সুন্দর মেলা হচ্ছিল, তো আমরা মেলার উদ্দেশ্যে গেলাম। তো তারপর দেখো প্যান্ডেলের সামনে গিয়ে আমরা একটু ফটোশ্যুট করলাম, একটু ভিডিও করলাম। এখান থেকে চলে গেলাম আমরা আরেকটা রাস্তায়। রাস্তাটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো ছিল, এবং দেখো প্যান্ডেলে যাওয়ার পথে এত ভিড় মানুষ, এত বড় একটা মেলা বসেছে, মানে প্রচুর ভিড়। এখান দিয়ে যাওয়াটা খুবই কষ্টকর ছিল, তবুও আমরা ভিড়ের মধ্যে দিয়ে কোনোরকমভাবে চলে গেছি। দেখো সবাই লাইন দিয়ে আছে ঠাকুর দেখার জন্য, অনেক লম্বা লাইন ছিল। এই লম্বা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা। বাঙালি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে একটা দিনের জন্যই। এখানে দেখো কত সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা। পুরো যতটা দূর রাস্তাটা গিয়েছে তত দূর এত সুন্দর করে লাইট করে রেখেছে। তো এই রাস্তা ধরে সামনে কিছুটা দূরে একটা দোকান আছে, তো সেই দোকানে আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম। তারপরে অবশেষে আমরা দোকানে গিয়ে পৌঁছাই, এবং দোকানে দেখো প্রচুর ভিড় ছিল। এখানে মানুষ সব খাবার দাবার কিনছে। আমরা বসে আছি খাবার অর্ডার দিয়ে, কখন খাবার আসবে জানি না। খাবারের জন্য অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে বোর হয়ে গেছি আমরা। তারপর চলে আসলো আমাদের মোমোটা খেতে খুবই সুন্দর ছিল। মোমোটা খেলাম, খেয়ে ওখান থেকে আবার স্টেশনের দিকে চলে আসলাম। স্টেশনের দিকে আসার পথে দেখো মেলাটায় আবার একবার ঢুকবো আমরা। এখানে অনেক খাবারের দোকান আছে, এগরোল, ফুচকা, চাউমিন, এগরোল, আইসক্রিম, অনেক খাবারের দোকান আছে। তো সব কিছু দেখতে দেখতে যাচ্ছি, এবং আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। এখানে এসে দেখো যাওয়ার পথেও দেখি তবুও মানুষ, মনে হয় সারা রাতই ভিড় হবে। এখানে দেখো অনেক ক্লিপ, অনেক গার্ডার মেলায় এসে দেখলাম। এখানে দেখছি মেহেন্দির দোকান, এখানে কসমেটিক্স, মানে অনেক বড় একটা মাঠে অনেক বড় করে মেলাটা বসেছে। দেখো নাগরদোলনা, কে কে নাগরদোলনায় উঠেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কখনো উঠিনি, যদিও বা আমার খুবই ভয় লাগে, নাগরদোলনা দেখলেই আমার ভয় লাগে, কখনো আমি উঠিনি। এখানে অনেক কসমেটিক্স ছিল, তো আমিও কিছু কিনে নিলাম, ক্লিপ, গার্ডার, এইসব আমিও কিনে নিলাম। তারপর দেখো এখান থেকে আমরা বেরোচ্ছি। যাওয়াদের পথে দেখি বাচ্চাদের অনেক খেলনা বাটি, অনেক কিছু ছিল এখানে। আমরা এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ একটু পরে আমাদের ট্রেন আছে। তো স্টেশনে গিয়ে একটা দোকানে বসলাম আমরা, সেখান থেকে আমরা ধোসা খেলাম। ধোসা টোসা খাওয়ার পরে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। ট্রেনে উঠে আরামসে জানলা ধারে বসে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর ট্রেনে উঠে আমার তো জানলা ধারে বসতে খুবই ভালো লাগে। এ দেখো ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। পুজোর সময় এরকমভাবে ট্রেন ফাঁকা পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কেন জানি না, আমরা ট্রেনে উঠে দেখলাম ট্রেনটা অনেকটাই ফাঁকা আছে। তো কোনো ব্যাপারই না, নিশ্চিন্তে বাড়িতে চলে গেলাম। ভিড়ভাড়েক্কা আমাদের ফেস করতে হলো না। তারপর জানলার ধারে বসে বসে প্যান্ডেলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এরপর চাকদায় নেমে একটা ভ্যান ধরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। টাটা বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম।